নবীর কথা অনুযায়ী সেই লোকের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে বাড়ির দরজা করাঘাত করতেছেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির লোককে ডাক দিলেন, ডাকার পরে বাড়ির মালিক দরজা খুলে তার সাথে যখন দেখা হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বলে দিনের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার দরবারে। আপনার নাকি একটা মেয়ে আছে, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা বলতেছে, হানজালা তুমি তো কালো কুৎসিত, তুমি মূর্খ, তুমি চিকনা, তুমি তোমার টাকা পয়সা নেই, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তোমার সাথে আমি আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করব না। যখন এই কথা বললেন, হানজালার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। হানজালা ডাক দিয়ে বলতেছি, আপনি শোনেন, দিনের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, প্রস্তাব নিয়ে নবীজি আমাকে পাঠিয়েছেন। আবারও বলতেছে, না না না, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব না। এই কথা বলার পরে হযরতে হানজালা বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। সঙ্গে সঙ্গে বলে ওই লোকটার মেয়ে ছিল ঘরের ভিতরে, তিনি আওয়াজ পেয়েছেন বলে বিশ্বনবী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। যখন যুবক চলে যায়, হযরতে হানজালা চলে যায়, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়ে, ওই লোকটার মেয়ে তার বাবাকে বলতেছে, বাবা একটা যুবক আসছিল, যুবকটা কি বলে গেছে। তখন তার বাবা বলতেছে, হে মা শুনো, তুমি আমার সুন্দরী কন্যা, ওই যুবকটা কালো কুৎসিত গরিব মানুষ, চিকনা মানুষ, তাকে পাঠিয়েছে বলে বিবাহ প্রস্তাব নিয়ে তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছি, হে বাবা তুমি যুবককে কি বলেছো, কি বলেছো তুমি যুবককে। এবার তার বাবা বলতেছে, আমি বিবাহ রাজি হইনে প্রত্যাখ্যান করেছি। মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কি জানো কে প্রস্তাব দিয়ে পাঠিয়েছি? তোমার আমার নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, হে বাবা আমি তোমার সুন্দরী মেয়ে, আর ছেলেটা কালো কুৎসিত, তুমি কি জানো কে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে? বলে দিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। হে বাবা তুমি রাজি হও আর না হও, বলে আমি জানতে পেরেছি এই যুবকটা নাকি জান্নাতি। হে বাবা তুমি রাজি হও আর না হও, আমি তোমার কন্যা হয়ে এই যুবকের সাথে বিবাহ বন্ধনে বিবাহ করার জন্য আমি তোমার মেয়ে রাজি হয়ে গেলাম। মেয়ে বলতেছে, হে বাবা তুমি কি জানো এই প্রস্তাব কে পাঠিয়েছে? দিনের নবী বিশ্ব নবী পাঠিয়েছে, আর এই ছেলেটা জান্নাতি, তুমি রাজি হও আর না হও, আমি তোমার মেয়ে এই যুবকের সাথে বিবাহ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তারা নবীকে কত ভালোবাসছে, নবীকে কত মহব্বত করেছে, বলে নবীর জন্য, দিনের জন্য তাদের জীবনকে কোরবান করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হানজালা রাসূলের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা দৌড়ে তার তাড়াতাড়ি চলে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবককে আপনি পাঠিয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমার সুন্দরী কন্যার সাথে। বলে আমি রাজি হই নাই, আমার অজান্তে আমি রাজি হই নাই, কিন্তু আমার মেয়ে এই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমার মেয়ে যখন রাজি হয়ে গেল, আমি তার বাবা হয়ে আমিও রাজি হয়ে গেলাম, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বলে বিবাহ করবে, টাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা দিলেন, বিবাহ করলেন। বলে বিবাহ করার পরে এবার কি হবে? বাজার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু টাকা দিলেন। হযরতে হানজালা
বাজার করলেন, বাজার করে এবার শ্বশুর বাড়ি চলে যায়। শ্বশুর বাড়ি যাওয়ার পরে তার বাসর রাত্র হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফরজ গোসল করার জন্য গোসলখানায় চলে যায়। গোসলখানায় চলে যায়, গোসল করবে এমনই মুহূর্তে ডাক এসেছে, বলে দিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাফিরদের সাথে লড়াই করতেছি, দিনের নবী শহীদ হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা তাড়াতাড়ি করে কাপড়টা ঘরে রেখে এবার বিবিকে বলা, বিবি তাড়াতাড়ি করে তলোয়ার দাও। বলে তলোয়ার দিয়ে কি করবেন? আপনি তো গোসল করার জন্য গেছেন। বলে আমি গোসল করে কি করব? আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যদি না থাকে, বিশ্ব নবী বলে কাফিরদের সাথে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, আমি হানজালা গোসল করে আর কি হবে? হযরতে হানজালা তাড়াতাড়ি করে তরবারি নিয়ে সেই উহুদের ময়দানে চলে গেছি। ওই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা শাহাদাত বরণ করে। উহুদের ময়দানে বলে কান্নার রোল পড়ে গেছি। চতুর্দিকে ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। বলে কত মহিলারা মহিলা দৌড়ায় রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছি, তোমরা শোনো না কি? তোমরা শোনো, তোমরা জানো কিনা আমার নবীর কি অবস্থা? দিনের নবী নাকি শহীদ হয়েছে। মহিলাকে ডাক দে, বলে মহিলা তুমি কার খোঁজ নিতেছ? উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, আর তুমি নবীর খোঁজ করতেছো। মহিলা ডাক দিয়া বলে, ভাই আমার সন্তান শহীদ হয়ে হোক, আমার স্বামী চলে যায়, যাও তুমি বলো আমার দিনের নবী কেমন আছে? নবীকে কতটুকু মহব্বত করতেন, নবীকে কতটুকু ভালোবাসতেন। হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এবার সাহাবারা যারা শহীদ হয়েছে বলে তাদেরকে জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করা হইতেছে। হঠাৎ করে এক মহিলা দৌড়ায়া যায় বলতেছে, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সাহাবাদেরকে আপনি গোসল ছাড়া জানাজা দিবেন, কিন্তু আমার স্বামী হানজালা তিনিও যুদ্ধের ময়দানে এসেছেন। আমি খবর পেয়েছি আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে, তাকে গোসল ব্যতীত তাকে দাফন করবেন না। বলে কেন? আজকে তো হানজালার বাসর রাত ছিল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ফরজ গোসলের জন্য গোসলখানায় রওনা দিয়েছে, এমনই মূর্তি সরেছে, নবী নাই, নবী নাই। এই কথা শুনে আমার স্বামী হানজালা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিনে বলে, দেখো, খোঁজ করে দেখো আমার হানজালার লাশ কোথায়। হানজালার লাশ খোঁজ করতে করতে লাশ পেয়েছেন। বলে তাকে গোসলের ব্যবস্থা করতে হবে। সাহাবারা যায় দেখতেছেন সবে মাত্র হানজালাকে সেই জান্নাতি পানি দিয়া ফেরেশতারা গোসল করে দিয়েছি, এখনো শরীর মোবারক থেকে দর 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 করে পানি পড়তেছে। নবীর প্রতি কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। বলে কিসের বাসর ঘর, কিসের ফরজ গোসল? আমার দিনের নবী যদি বেঁচে না থাকে, কিসের আমার আনন্দ উল্লাস? দিনের জন্য জীবনকে কোরবানি দিয়েছেন। কান্দিয়া কুলোরে হানজালার শহীদ রে, কলি যাচ্ছি রিছের সেই জঙ্গে হুদে,
কান্দিয়া কুলরে হানজালার শহীদ রে কলি যাচ্ছি রিছের সেই জঙ্গে হুদে কলি যাবেন গেছে সেই জঙ্গে হুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে হুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রি চলছি রানে বিদায় দাওয়া মারি রে যাব জঙ্গে হুদে কান্দিয়া কুলরে হানজালার শহীদ রে কলি যাচ্ছি রিছের সেই জঙ্গে হুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রি নবস্বামী সুপিলাম তো মারে রে সেই জঙ্গে হুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী যেন সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে হুদে কান্দিয়া কুলরে হানজালার শহীদ রে কলি যাচ্ছি রিছের সেই জঙ্গে হুদে আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যুগ যুগে অসংখ্য গণিত নবী পয়গম্বর আমাদের মাঝে এসেছিলেন আবার চলে গেছেন এই জন্য বর্তমান যুগে ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার পরে আলেমদের কথা শুনি কোরআন হাদিসের আলোচনা শুনি আপনার আমার জীবনকে পরিবর্তন করতে হবে এই জন্য ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে মানুষগুলা ভালো মানুষ হওয়া যায় আর খারাপ মানুষের সোহবতে গেলে মানুষগুলা খারাপ হয়ে যায় এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম আজমাইন যুগে যুগে কত কষ্ট করেছেন নিজের জীবনকে কোরবানি করেছেন দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করেছেন নবীর জন্য তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন এই জন্য এই বর্তমান যুগে
আপনার আমার দেখা যায় দুনিয়ার মহব্বতে পড়িয়া, ছেলে সন্তানের মহব্বতে পড়িয়া, গাড়ি বাড়ির মহব্বতে পড়িয়া, ধন সম্পদের মহব্বতে পড়িয়া আমরা দেখা যায় দিনের রাস্তা থেকে দূরে সরে যাই। আর দুনিয়ার চাকচিক্যের মহব্বতে পড়িয়া, দিনের মহব্বতে পড়িয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে দুনিয়ার আনন্দ উল্লাসে আমাদের জীবনকে বিসর্জন করে দেই। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাবার একটা উদ্দেশ্য আছে। বলে দুনিয়ার জমিন, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুচোখ দিয়া যেদিকে তাকাই, এমন কোন জিনিস না যেন বান্দার কল্যাণে না আসে, এমন কোন জিনিস নাই বান্দার কল্যাণে না আসি। এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতে পাই সমস্ত জিনিসগুলো বান্দার গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা গোলামি করার জন্য, আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে আমি জিন ইনসানকে, বলে জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরা দেখতে পাই যখন বলে মসজিদে আজান হয়ে যায়, দোকানে বসে, চায়ের স্টলে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে আমরা গল্প গুজব করি। হে যুবক ভাই, এই দুনিয়া অস্থায়ী জায়গায় আমরা কেউ চিরদিন থাকবে না। এই বাংলার জমিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার 29 জন ডাক্তার ছিল, প্রত্যেকটা ডাক্তার অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার ট্রিটমেন্ট করেছে, যত চিকিৎসা দিয়েও কিন্তু সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়ার জমিনে রাখতে পারে নাই। কারণ চিন্তা করতে হবে, আপনার আমার দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে, আপনার আমার রূহটা ধরিয়া নিয়ে যাইবি, 3.5 হাত পড়ি জমিনে পড়িয়া থাকবে। মাইকে ঘোষণা হবে, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মেম্বার সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক হাজি সাহেব আর দুনিয়াতে নাই। বলে মেম্বার সাহেবের জমিন পড়িয়া থাকবে, মেম্বার সাহেবের ঘর পড়িয়া থাকবে, বাড়ি পড়িয়া থাকবে, গাড়ি পড়িয়া থাকবে। মেম্বার সাহেব কিন্তু আর দুনিয়াতে থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালা কিন্তু একদিন থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, গাড়িওয়ালা কিন্তু থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। জমিনওয়ালার জমিন থাকবে, জমিনওয়ালা থাকবে না। দোকানদারওয়ালার দোকান থাকবে, দোকানদারওয়ালা থাকবে না। যখন যার সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে আপনার আমার রূহটা ধরিয়া নিয়ে যাইবে। 3.5 হাত পড়ি জমিনে পড়িয়া থাকবে। এ যুবক ভাই, আজকে মোবাইলের নেশায় পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, গাড়ি বাড়ির মহব্বতে পড়িয়া, চাকরির মহব্বতে পড়িয়া মাওলার হুকুম থেকে গাফেল থাকি। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য খালেস নিয়তে আল্লাহকে সাক্ষী রেখে বলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করব। এরকম কারা কারা 2 হাত জায়গায় দেখাই, আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। ও আমার মালিক আল্লাহ তাআলা, এই সমাজের মধ্যে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল, আজকে শেষ দিন। বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বসে আল্লাহ তোমার দরবারে হাত উঁচু করে দেখিয়েছে। আল্লাহ, এই যুবক ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে রাখে আল্লাহ, দিনের রাস্তায় কবুল আর মঞ্জুর করে নিয়েন, বলেন আমিন।
শোনো শোনো তালতলাবাসী, শোনেন শোনেন তালতলাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি সাহেব আলহাজ মাওলানা মহিবুল্লাহ সাহেব বাটামারা পীর সাহেব হুজুর তাই, আরো আছে এলাকারি, আরো আছে এলাকারি মুসলমান সবাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবে হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো তালতলাবাসী, শোনে শোনেন তালতলাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের তাফসীর আয়োজন, হায় রে 2 দিন ব্যাপী ভালো লাগলো তাফসীর আয়োজন। আল্লাহ ওয়ালা আমার প্রাণের ভাইয়েরা, সর্বশেষ কথা বলেছিলাম, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের সম্পর্কে তাদের সাথে সম্পর্ক যোগাতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক যোগাতে হবে। ওলামায়ে কেরাম যেমনি ভাবে বলবে, দিক নির্দেশনা দেয়, আমাদের জীবনকে তেমনি ভাবে আমরা গঠন করব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে দিয়া যতক্ষণ পর্যন্ত আযান না দেওয়াবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আকাশ আর পরিষ্কার হবে না। তো বলতেছিলাম প্রাণের ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুৎসিত ছিলেন, সবচেয়ে গরিব ছিলেন, বিন্দু পরিমাণ জমি জমার মালিক ছিলেন না, জবানটা ছিল তোতলা, ঠোঁটগুলি ছিল মোটা মোটা, গোলামজাদা গোলাম ছিলেন। কিন্তু আমার মাওলার দরবারে কেন এত প্রিয় হইলেন, কেন এত দামি হইলেন? বেলালের ভিতরে আমার মাওলার ভয় ছিল, নবীর মহব্বত ছিল, নবীর মহব্বত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার দরবারে সবচেয়ে সম্মানিত ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমার রবকে ভয় করো, আর আল্লাহ ওয়ালা নেককার সলিহিন, আল্লাহ ওয়ালা হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে যাও, ভালো মানুষের সোহবতে যাও। ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে বলে খারাপ মানুষগুলাও ভালো মানুষে পরিণত হয়ে যায়। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান দিলেন, আযান দেওয়ার পর কিছুক্ষণ পরে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী তার ইমামতিতে সাহাবাগণ আজমাইন নামাজ আদায় করলেন। আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের সমাজে এমন কিছু লোক আছে বলে আজানের ধ্বনি শুনতে পায় না। আজান যখন হয়ে যায় দোকানদারে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, মসজিদের আশপাশে আড্ডা দেয়। আজান যখন হয়ে যায় কিছু আল্লাহর বান্দারা আছে ওই মসজিদের আশপাশ থেকে আড্ডা থেকে অন্যত্র চলে যায়, কিন্তু বান্দা আল্লাহর ঘর মসজিদে যাইতে পারে না। আছে না নাই? বহুত লোক আছে বলে আজানের শব্দ শুনে বলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। কিছু কিছু মসজিদে আজানের পরে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করে, গজল গায়, কিন্তু শরীয়তে আসলে আজানের পরে কোনো কিছু না বলাই ভালো। ওলামা কেরাম তারা বলেন, কিন্তু কিছু কিছু জায়গায় আবার যখন সঙ্গীত গাওয়া হয় মানুষের ঘুম ভাঙ্গে, আর সঙ্গীতের তালে তালে ঘুম ভেঙে তারা মসজিদে চলে আসে। তাই জন্য আসলে আজান হলো নামাজের জন্য আহ্বান করে, আজানের মাধ্যমে, আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয়। অনেকে আজান শুনতে পায় না, কয় আমার বাড়ির দিক থেকে মাইকের চুঙ্গাটা অন্যদিকে ফিরিয়ে দাও। এগুলো আছে না নাই? শহর লেভেলে কিছু লোক আছে, ভদ্রলোক বলে আমার বিল্ডিং এ আজানের আওয়াজে ঘুমাইতে পারি না, চুঙ্গাটা অন্যদিকে ফিরিয়ে দাও।
মসজিদে আসিয়া কমিটি ইমাম সাহেবের সাথে ঝগড়া করে, কিছু লোক আছে না নাই, সে নাস্তিক, আজানের শব্দ সে শুনতে পায় না, আর পাশের বিল্ডিং এ যে উলঙ্গ নাচ গান বিভিন্ন বাদ্য বাজায়া নাচ গান করতেছে, এটা তার ভিতরে কোনো সমস্যা হয় না, আজানের শব্দে সমস্যা হয়। এই যে আজানের শব্দ শুনে বান্দা সমস্ত কাজকর্ম রেখে দিয়ে আল্লাহর ঘর, আল্লাহর তৈরি মসজিদে চলে যাবে নামাজ আদায় করার জন্য। কিন্তু আজান দিল কিছু লোক আছে মসজিদে আশপাশে থাকলে দূরে চলে, না জানি ইমাম সাহেব নামাজের জন্য ডাকে, না জানি কোনো মুসল্লি আমাকে নামাজের জন্য ডাকলে কয় আমার কাপড়টা নষ্ট, এখন আমার কাপড় নষ্ট, পরে আদায় করব। সে মুসলমান, তোমার কাপড় কেন নাপাক থাকবে? আর কাপড় নাপাক করে তুমি কাপড় পরিবর্তন করে তুমি নামাজে আসো। এই জন্য মুসলমানের দায়িত্ব হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান কাজ কর্ম, দোকানদারি সবকিছু, কৃষক কাজ বন্ধ করে, শ্রমিক তার কাজ বন্ধ করে, দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। উঠো বিলাল মিনারেতে, বেলা বই যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারেতে, সময় বই যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজানের ধ্বনি শুনতে ভালো লাগে, লাগে কি লাগে না? বাংলার জমিনে জাতীয় মসজিদের একজন ইমাম ছিলেন কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। সেই কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইর আজান এখন পর্যন্ত বাংলাদেশ বেতারে প্রচারিত হয় কি হয় না? কারি ওবায়দুল্লাহ সাহেব যখন আজান দিতেন, অনেক মুরব্বীদের কাছে শুনেছি, ওলেমা আলেমদের জবানে শুনেছি, বলে আজান যখন দিতেন আশপাশের দোকানদারওয়ালারা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে মসজিদে নামাজের জন্য চলে যাইতেন। কারি ওবায়দুল্লাহ সাহেবের কণ্ঠ আল্লাহ তাআলা এমন দান করেছেন, আমি প্রায় আজান শুনি আমার মোবাইলে, তার আজানটা ডাউনলোড দিয়ে শুনি। এবং মক্কা মদিনা আজান কত সুন্দর আজানের ধ্বনি। আর কিছু নাস্তিকেরা বলে আজানের ধ্বনি শুনতে ভালো লাগে না, আজান শুনলে ঘুমে নষ্ট হয়, হ্যাঁ বলে আজান মাইকের শব্দটা একটু কমায় দিয়ে, এরকম নাস্তিক মার্কা লোক আছে না নাই? আজান শুনে মুসলমান আল্লাহর ঘর মসজিদ যাবে, আজানের শব্দ শুনতে ভালো লাগে কি লাগে না? কারি ওবায়দুল্লাহ সাহেব এখনো সেই বাংলাদেশ বেতারে যেখানে মাগরিবি টাইম নামাজের টাইম হয়, উক্ত হয়, রেডিও খুলে দেখবেন, মোবাইলেও সে আজানগুলা এখনো আছে, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন মধুর কণ্ঠ আজানের সুরে সুরে। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, বলে আজানের তালে তালে, আজানের সুরে সুরে মানুষ পাগল পার হয়ে তার সেই রবের ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। আর আমরা মুসলমান হয়ে বলে আজান শুনে মসজিদের কাছ থেকে অন্যত্র চলে যাই। মক্কা মদিনা টিভি সেন্টারে কত সুন্দর আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনতে ভাল লাগে না? বিভিন্ন উজানি চরমনাই তাদের আজানের ধ্বনি শুনে অনেক মানুষ সে তার মাথা নষ্ট হয়ে যায়, বলে মদখোর, গাঁজাখোর, সুদখোর, হেরোইনচিখোর, জেনাখোর। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে বলে আল্লাহওয়ালাদের নেক নজর যখন তাদের ভিতরে পড়ে যায়, বলে মানুষগুলা সব কিছু ভুলে সেই আল্লাহওয়ালার রাস্তায় আসা শুরু করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। চরমানাই ময়দানে আজান দেয়, উজানিতে আজান দেয়। সেদিন আমি মোবাইলে দেখলাম, এত সুন্দর মধুর কণ্ঠ, বলে আজানের আওয়াজ শুনি, বলে সব কিছু বন্ধ করে আর মন চায় না, অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে দেয়। আজানে কি বলে? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান।
বিশেষ করে মাগরিবের যখন আজানটা হয়, মানুষ মনে হয় কিয়ামতের ময়দানে শুরু হয়ে যায়। যে যেখানে থাকে, রাস্তাঘাটে, দোকানপাটে, মার্কেটে, সমস্ত জায়গা থেকে মৌপুকের মতো ছুটে অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা আমি ছাত্র জীবনে যখন ওখানে লেখাপড়া করি, বিশেষ করে আজান, যখন আজানটা হয়, একটা মুরব্বী আছে, এখনো আছে, অনেক বয়স, কিন্তু আজান এত সুন্দর করে আজান দেয়, আজানের সুরে মানে আর টিকে থাকা যায় না। এই জন্য আল্লাহওয়ালার সোহবত, বলে আল্লাহওয়ালা কোথায় পাওয়া যায় বলতেছিলাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম আলেমদের সোহবতে যাইতে হবে, সৎ লোকের সোহবতে যাইতে হবে। খাঁটি মানুষের সোহবতে যাওয়ার পরে আপনার আমার যত খারাপ চরিত্র দিকগুলো আছে পরিবর্তন হয়ে আমরা দিনের রাস্তায় চলার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব ছিলেন, গোলামজাদা গোলাম ছিলেন, কালো কুৎসিত ছিলেন, কেন মাওলার দরবারে বেশি সম্মানিত হয়েছেন? তার মধ্যে আল্লাহর ভয় ছিল, নবীর মহব্বত থাকার কারণে ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে সবচেয়ে সম্মানিত মানুষ হয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে ওই ব্যক্তি সবচেয়ে মূল্যবান, দামি, সম্মানিত, যার মধ্যে আল্লাহর ভয় আছে। বলে আবু জেহেল সবচেয়ে জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, বড় পোস্টের অধিকারী ছিল। আবু জেহেল, তার নাম হলো মূর্খের বাবা। এই আবু জেহেল সবচেয়ে জ্ঞানী ছিল, কিন্তু তার মধ্যে দিনের ভয় ছিল না, আল্লাহ রাসূলের কাজ ছিল না। এই জন্য আবু জেহেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে সবচেয়ে কি ছিলেন? বলে আবু জেহেল মানে মূর্খের বাবা, সবচেয়ে ঘৃণিত ছিলেন। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সবচেয়ে দামি মানুষ ছিলেন, সবচেয়ে সম্মানিত লোক ছিলেন। এই জন্য ভালো মানুষ হতে হলে টাকা লাগে, পয়সা লাগে, না শিক্ষা লাগে? বলে টাকা পয়সা লাগে না। বলে আপনার আমার যতটুকু এলেম দরকার আমল করার জন্য, যতটুকু এলেম দরকার এই এলেমগুলো অর্জন করেন। এলেম অনুযায়ী যদি আপনি আমি আমল করি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে, নবীর মহব্বত রেখে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে আপনার আমার বলে আল্লাহর দরবারে সবচেয়ে ভালো মানুষ হতে পারবো, সবচেয়ে দামি মানুষ হতে পারবো। এই জন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরে জাগ্রত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছেন মেহরবানি করে সামনে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা,
পর্দার অন্তরালের আমার মা বোনেরা, বলতেছিলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর দরবারে কেন সম্মানিত হয়েছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত হয়েছেন। বলে যুগে যুগে অসংখ্য গণিত সাহাবা একরাম আজমাইন তাদের জীবনকে দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন, ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন, নবীর জন্য বিলীন করে দিয়েছেন। তাদের জীবনকে দ্বীনে বুঝাব না করে এ কোরআনের বাগানে যতটুকু সময় আপনি আমি দিতে পারবো, এটাই কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। কি বলেন, ঠিক কি ঠিক না? তো আমরা যারা আসছি, যারা আসি নাই এখন পর্যন্ত, মেহরবানি করে সকলে আমরা কোরআনের বাগানে চলে আসি। বলে এখানে যদি কোনো কিছু খেয়াল দিয়ে নাও আসে, শুধু বসে থাকি আমরা, বলো আলামে কেরামের চেহারার দিকে দৃষ্টি দিয়ে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তো এই জন্য এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না? কথা বলেন না কেন? উদ্দেশ্য আছে না নাই? আজকে এখানে মাহফিল আয়োজন করেছে কি উদ্দেশ্যে? যে মানুষ কোরআনের আলোচনা শুনবে, এই আলোচনা শুনে কিছু আমল করবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এরও একটা উদ্দেশ্য আছে না নাই? এই পৃথিবীর জমিন, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আপনার আমার এই দু চোখ দিয়ে যেদিকে তাকাই না কেন আল্লাহ তাআলার কুদরত দেখতে পাই, যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর রঙে রঙিন হতে হবে না ইনশাআল্লাহ। রাসূলের তরিকা মেনে, রাসূলের রঙে আমাদের কি করতে হবে? রঙিন হতে হবে। রঙে কোরআন, রঙে ঈমান, রঙে দ্বীন, রোজে মাহশর রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মুদবুদে ফখরুল আউয়ালিন। এই জন্য আপনার জীবনকে কোরআনের রঙে রঙিন করতে হবে, রাসূলের রঙে রঙিন করতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা তাওবার পাশাপাশি 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটো হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সহকারে আপনাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারের জন্য দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, সৎকর্মশীল, নেককার, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। কয়টা কর্মসূচি বলছি? দুইটা কর্মসূচি। আলোচনা বুঝতে হবে কিন্তু। দুইটা কর্মসূচি দিয়েছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য, যারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ তোমরা তোমাদের রবকে ভয় করো। আর দ্বিতীয় কর্মসূচি হলো তোমরা আল্লাহওয়ালা, সত্যবাদী, নেককার, সালিহিন
তাদের সঙ্গী হয়ে যাও। এই জন্য কোনো ব্যক্তির যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, ওই মানুষটা আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহর ভয় না থাকলে সে গুনার কাজ কি করতে পারে না, ছাড়তে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি গুনার কাজ থেকে ফিরে থাকবে। আর যেই ব্যক্তি সত্যবাদী, নেককার, সলিহীন, আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাবে, তাদের সোহবতে যাওয়ার পরে বলে খারাপ মানুষটাও কি হয়ে যাবে, ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কেন আমার রবকে আমরা ভয় করব? বলে দুনিয়ার জমিনে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, যেই ছাত্রের ভিতরে উস্তাদের ভয় থাকে, ওই ছাত্র কখনো উল্টা পাল্টা করতে পারে না, উস্তাদের সাথে বেয়াদবি করতে পারে না। ওই ছাত্র চিন্তা করে, আমি যদি আমার উস্তাদের কথা না মানি, আমি যদি আমার উস্তাদের কথা না মানি, উস্তাদের সাথে বেয়াদবি করি, আমার ক্লাসের পড়া যদি আমি মুখস্থ করে না যাই, আমার উস্তাদ আমাকে ব্যত্যাঘাত করবে, বেয়াদবি করার কারণে আমাকে মারপিট করবে, আমাকে ব্যত্যাঘাত করবে। যেই ছাত্রের ভিতরে উস্তাদের ভয় থাকে, ওই ছাত্র কখনো শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারে না। কারণ কি, তার মধ্যে উস্তাদের ভয় ঢুকেছে। বলে উস্তাদ আমাকে মারপিট দিবে, আমাকে ব্যত্যাঘাত করবে, আমি যদি বেয়াদবি করি, পড়া যদি আমি মুখস্থ করে না যাই, তাহলে আমি উস্তাদের ব্যত্যাঘাত থেকে রেহাই পাবো না। ঠিক তদ্রূপ যেই সন্তান মা বাবার কথা অমান্য করে চলে, মা বাবার কথা না মানে, ওই সন্তানকে মা বাবা ব্যত্যাঘাত করে দেয়, ওই সন্তানকে মা বাবা ত্যায্যপুত্র করে দেয়। হে সন্তান, তোমার মতো বেয়াদব সন্তান, তোমার মতো নষ্ট সন্তান, তুমি আমাকে বাবা বলে ডাকবা না, মা বলবে তুমি আমাকে মা বলে ডাকবা না। কারণ যেই সন্তান বেয়াদবি করে, ওই সন্তানকে মা বাবা ব্যত্যাঘাত করে। কারণ যেই সন্তানের মধ্যে মা বাবার ভয় থাকবে, ব্যত্যাঘাতের ভয় থাকবে, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা তোমার রবকে ভয় করো। কারণ যার মধ্যে, যে মুসলমানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার রবের ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না, নির্জনে গুনার কাজ করতে পারে না, প্রকাশ্য গুনার কাজ করবে না, গোপনে প্রকাশ্যে কোনো সময় বান্দা গুনার কাজ বান্দা করবে না। কারণ তার মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয়। বলে আমি যদি আল্লাহর হুকুম অমান্য করে এই গুনার কাজ করি, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যখন তার মধ্যে ভয় ঢুকে যাবে, সন্তানের মধ্যে যেমন ভয় ঢুকলে সন্তান মা বাবার কথা মানিয়া চলে, ছাত্র যেমন তার মধ্যে ভয় ঢুকলে উস্তাদের কথা মানিয়া চলে। যেই ছাত্র উস্তাদের কথা মানিয়া চলবে, যেই ছাত্র উস্তাদের থিওরি মেনে চলবে, ওই ছাত্র দুনিয়ার জমিনে ভালো ফলাফল করবে, সে মানুষের মতো মানুষ গঠন হতে পারবে। ঠিক তদ্রূপ যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, ওই বান্দা কখনো গোপনে গুনার কাজ করবে না, প্রকাশ্য কখনো গুনার কাজ করতে পারবে না। এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, বলে তারপরে কি দ্বিতীয় কর্মসূচি হলো, আল্লাহওয়ালাদের সোহবতে যাও। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে বান্দা বলে আল্লাহওয়ালার যে চরিত্র তার ভিতরে থাকবে, ওই বান্দার চরিত্র তার ভিতরে ঠিক তদ্রূপ প্রবেশ করবে। বলে দুনিয়ার জমিনে কোনো বান্দা যখন ডাক্তার হতে চায়, ডাক্তারের পরামর্শ নিয়ে চলে, ডাক্তারের সাথে চলতে হয়। যেই বান্দা ড্রাইভিং কাজ শিখে, ড্রাইভারের সাথে চলে, ড্রাইভারের সাথে সময় দিলে বান্দা ড্রাইভিং কাজ শিখতে পারে।
বলে যেই বান্দা ইঞ্জিনিয়ার হইতে চায় ওই বান্দা ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক রাখে, ইঞ্জিনিয়ারের থিওরি মেনে চলে, ওই বান্দা ইঞ্জিনিয়ার কাজ তার জন্য সহজ হয়ে যায়। বলে ঠিক তদ্রুপ দুনিয়ার জমিনে যে বান্দা ভালো মানুষের সোহবতে যাবে, ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে ওই বান্দার ভিতরে যে খারাপ চরিত্র ছিল, খারাপ গুণগুলা ছিল, এই খারাপ কাজগুলা দূর হইয়া ওই আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে, সত্যবাদী লোকের সোহবতে যাওয়ার কারণে, আলেমদের সোহবতে যাওয়ার কারণে বান্দার ভিতরে যত দোষ ত্রুটি ছিল সব দোষগুলা পরিবর্তন হইয়া আল্লাহওয়ালার সোহবত থাকার কারণে, ভালো মানুষের সোহবতে যাওয়ার কারণে, সত্যবাদী মানুষের সোহবতে যাওয়ার কারণে তার সমস্ত খারাপ চরিত্রগুলা দূর হইয়া ভালো মানুষের চরিত্র তার ভিতরে প্রবেশ করে। এই জন্য ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে বলে যার ভিতরে যত চরিত্র খারাপ, এই খারাপই চরিত্রগুলা দূর হয়ে ভালো গুণগুলা তার ভিতরে প্রবেশ করবে। এই জন্য দুনিয়ার মধ্যে বলে যারা মদখোরের সাথে সম্পর্ক রাখবে, সুদখোরের সাথে সম্পর্ক রাখবে, জেনাকারীর সাথে যার সম্পর্ক থাকবে, বলে গুনার কাজ যে করে এই লোকের সাথে যদি তার সম্পর্ক থাকে ওই ব্যক্তি গুনাহগার হবে। সুদখোরের সাথে সম্পর্ক থাকলে সুদখোর হয়, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে ওই লোকটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই জন্য কবি বলেন সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেতরজ সদ সালে তাআত বেরিয়া। ভালো মানুষ, ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে কি খারাপ হওয়া যায়। এই জন্য বলে ভালো মানুষ কোথায় পাওয়া যায়? ভালো মানুষ কোথায় পাওয়া যায়? আল্লাহওয়ালা কোথায় পাওয়া যায়? বলে ঘরে বসে থাকলে আল্লাহওয়ালা পাওয়া যাবে না, বাজারে গিয়ে আড্ডা দিলে আল্লাহওয়ালা পাওয়া যাবে না, বলে দোকানপাটে গিয়ে আড্ডা দিলে আল্লাহওয়ালা পাওয়া যাবে না। আল্লাহওয়ালা ভালো মানুষ যদি পাইতে চাও তাহলে আল্লাহর ঘর মসজিদে যাইতে হবে, নেককার সালিহিন আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে, বলে দিনের লাইনে সময় মেহনত করতে হবে। এই জন্য ভালো মানুষ কোথায় পাওয়া যায়? বলে বাজারে গেলে যেমনি ভাবে, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, বলে মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, মাছ বাজার গেলে মাছ পাওয়া যায়, কাঁচা বাজারে গেলে কাঁচা তরকারি পাওয়া যায়। ঠিক তদ্রুপ যেই বান্দা আল্লাহওয়ালার সোহবতে যাবে ওই বান্দাও আল্লাহওয়ালা লোক পাবে। এই জন্য আল্লাহওয়ালার সোহবতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য যেই বান্দা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, সত্যবাদী লোকের সাথে সম্পর্ক রাখবে, সত্যবাদী লোকের সাথে চলাফেরা করবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, আলেমদের সাথে ওঠা বসা করবে, ওই বান্দার ভিতরে ভালো মানুষের গুণগুলা প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীদের হাজার বছর পূর্বে বলে গেছেন, বলে দুনিয়ার মধ্যে যে আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো। যেই বান্দা, যেই আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই আমার উম্মত আমি নবীর সাথে জান্নাতবাসী হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি রঙে রঙিন হতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, ভালো মানুষের সোহবতে যাইতে হবে। ভালো মানুষের সোহবতে যাওয়ার পরে মানুষগুলা ভালো হয়ে যায়, খারাপ মানুষের সোহবতে গেলে ভালো মানুষও খারাপ হয়ে যায়। যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বর
এই পৃথিবীর জমিনে এসেছিলেন, তারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে সে অন্ধকার কবরে চলে গেছেন। অসংখ্য অগণিত সাহাবা কেরাম আজমাইন তারা দ্বীনের জন্য জীবন দিয়েছেন, নবীকে এত বেশি মহব্বত করেছেন বলে নিজেদের ধন সম্পদ ছেলে সন্তান চাইতো তারা বেশি নবীজিকে মহব্বত করেছেন। অনেক সাহাবা কেরাম আজমাইন তারা নবীর রঙে রঙিন হয়ে সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। নবীকে এমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতেন। বলে আল্লাহ নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে গরীব ছিলেন, কালো কুৎসিত ছিলেন, জবানটা ছিলেন তোতলা, চেহারা ছিল কালো কুৎসিত, একবারে চিকনা, স্বাস্থ্য ভালো ছিল না, ঠোঁটগুলা ছিল মোটা মোটা। গরীব বংশের লোক ছিলেন, নিচু বংশের লোক ছিলেন, সামান্য পরিমাণও জমি জমার মালিক ছিলেন না, সবচেয়ে কালো কুৎসিত ছিলেন, গোলামজাদা গোলাম ছিলেন, গরিব ছিলেন, টাকা পয়সার মালিকও ছিল না। বলে আল্লাহ তাআলা জবানটা দিয়েছেন তাও তোতলা, এই জবান দিয়া সঠিকভাবে কথা বলে উচ্চারণ করতে পারতেন না। কিন্তু সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে গণ্ডমূর্খ ছিলেন, কোনো তার ইলম কালাম ছিল না। কিন্তু এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে বেশি প্রিয় মহব্বতের মানুষ ছিলেন। এর কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় ছিল, নবীর মহব্বত ছিল, যার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উমাইয়া ইবনে খালফের বাড়িতে কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, তার বাড়িতে কাজ করতেন। কাজের ফাঁকে ফাঁকে তার প্রভুর নাম জপতেন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নাম জপতেন। হঠাৎ করে একদিন সেই উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হে বেলাল, তোমার জবান দিয়া কি গুনগুন গুনগুন করে আওয়াজ করো, তুমি কাকে ডাকো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আমার মালিক, হে আমার দুনিয়ার মালিক, হে আমার মনিব, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই মহান প্রভুর নাম আমি জবান দিয়া ডাকতেছি। এই কথা বলার পরে সেই উমাইয়া ইবনে খালফ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপরে ক্ষেপে যায়, রাগান্বিত হয়ে যায়। হে বেলাল, শুনে রাখো, আমি তোমাকে সতর্ক করে দিলাম, আজ থেকে এখন থেকে তোমাকে সতর্ক করে দিলাম, আর কখনো তুমি তোমার সেই রবের নাম জবান দিয়ে আর একবার উচ্চারণ করতে পারবা না। বলে তোমার মনিব আমি, তুমি আবার কোন মনিবের নাম জপতেছো? উমাইয়ার এই কথা বলার পরে বেলালের সে আওয়াজ আরো বেড়ে যায়। বেলাল তার জবান দিয়া আরো বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ নাম জপতেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমার মনিব, দুনিয়ার মনিব, আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে কাটতে পারেন, কিন্তু আমি কখনো আমার মাওলার নাম জবান থেকে আমি বন্ধ করব না। কেমন মহব্বত, কেমন ভয় ছিল আল্লাহ, নবীকে কেমন মহব্বত করতেন। বলে সেই উমাইয়া ইবনে খালফ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শরীরে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে লাগিয়ে দিলেন, ঘোড়া দৌড়ায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জমিনের ভিতরে হেঁচড়াইতেছে, সমস্ত শরীরগুলা তার ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তেছে, শরীর দিয়ে রক্ত পড়তেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিন্তু তার জবান থেকে আল্লাহ 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 শব্দ এক মুহূর্তের জন্য সে বাদ দেয় নাই। আল্লাহ আল্লাহ জপতেছে। বলে তুমি আমাকে যত পারো কাটো, যত পারো মারো, আমার জীবন শেষ হয়ে যাবে, তবু আমার প্রভুর নাম আমার জবান থেকে এক মুহূর্তের জন্য আমি বাদ দেব না। সেই উমাইয়া ইবনে খালফের এত কষ্ট দেখে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে উমাইয়া, আর বেলালকে তুমি কষ্ট দিও না, কারণ তোমাদের গোত্রের একটা লোক আছে,
একটা গোলাম আছে আমার কাছে, এই গোলামকে আমি ফিরিয়ে দেই, তার বিনিময়ে তুমি সেই বেলালের অত্যাচার একটু লাঘব করে দাও, তাকে মুক্ত করে দাও। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, বেলালের খরিদ্দার যদি বলে, আবু বকর বলতেছে টাকার বিনিময় হলেও তুমি বেলালকে একটু মুক্তি দিয়ে দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি যদি বেলালকে খরিদ করো, তোমার সাথে আমাকেও শরীক রাখিও। বলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, প্রভু আমি বেলালকে টাকা দিয়া পয়সা দিয়া আমি তাকে সেই কষ্ট থেকে আমি তাকে মুক্ত করেছি, কারণ আমি নবীজি বেলালের সেই জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পেয়েছি। এত দামি কেন হলেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন, নবীজির মহব্বত তার অন্তরে ছিল, যার কারণে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে তার মহব্বত বেশি ছিল। আল্লাহর কাছে এবং নবীজির কাছে সবচেয়ে দামি লোক ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরিব ছিলেন, জবানটা দিয়েছেন তুতলাম, কথা বলতে ভালো করে পারতেন না, চেহারা কালো কুৎসিত, ঠোঁটগুলা ছিল মোটা, বিন্দু পরিমাণ জমির মালিক ছিলেন না, গোলাম জাদা গোলাম ছিলেন। বলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আযান দিত, আযানের শব্দ শুনে বলে সাহাবায়ে আজমাইন নামাজে চলে আসতেন। বেলালের আযান আল্লাহর আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছতো। বলে ফেরেশতারা জবাব দিত, আসমানবাসী জবাব দিত। বেলালে যখন আযান দিত, আযানের আওয়াজ আল্লাহর সেই আরশ মহল্লায় তারাও ফেরেশতারাও জবাব দিয়েছেন। বলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরাম আজমাইন কিছু লোকে পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মসজিদের মুয়াজ্জিন, আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। কারণ বেলাল শুদ্ধ করে শিন উচ্চারণ করতে পারে না, বেলাল ভালো করে আযান দিতে পারে না। আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদে একজন সুমধুর কণ্ঠের অধিকারী, একজন ভালো সুন্দর দেহের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। যখন এই প্রস্তাব রাখলেন সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মসজিদের ইমাম আপনি, এই মসজিদে একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। বেলালকে পরিবর্তন করে একজন মুয়াজ্জিন আপনি কি করেন? নিযুক্ত করেন। কিন্তু আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মোবারক চায় না বেলালকে পরিবর্তন করে অন্য কোন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। কিন্তু সাহাবাদের পরামর্শ ক্রমে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বলে, শোনো বেলাল, হে বেলাল শোনো, আগামী কাল থেকে তুমি ফজরের আযান আর দিতে পারবা না। আল্লাহ রাসূল বেলালকে ডেকে ঘোষণা করলেন, হে বেলাল, আগামী কাল থেকে তুমি আর ফজরের আযান দিতে পারবা না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিবে, মধুর সুরে আযান দিবে। কারণ তুমি কালো কুৎসিত, তুমি গরিব, তুমি শুকনা মানুষ, গরিব মানুষ, জবানটা তুতলাম, গোলাম জাদা গোলাম। বলে মসজিদে ভালো একজন সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। সেই মুয়াজ্জিন আগামীকাল ফজর থেকে ফজরের আযান দিবে। এই কথা বলে
আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানায় চলে গেলেন। সাহাবা কিরাম আজমাইন যার যার হুজরাখানায় চলে গেলেন। গভীর রজনীতে রাত যখন গভীর হয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয় নাই, যার যার স্থানে সে চলে গেল। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোনায় বসে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, ও আমার প্রভু, ও আমার রব, এই দুনিয়ার জমিনে তুমি আমাকে গোলাম জাদা গোলাম বানাইছো, কালো কুচ্ছিত তুমি আমাকে বানাইছো, সবচেয়ে নিচু বংশে তুমি আমাকে বানাইছো, বলে আমার জবানটা দিয়েছো তোতলা। মাবুদ গো, সব করছো তুমি। আজকে নবীর মসজিদ থেকে, মুয়াজ্জিনের দপ্তর থেকে বাদ পড়ে গেলাম আমি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওজর ধরায় ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, কালো কুচ্ছিত তুমি আমাকে বানাইছো, জবানটা দিয়েছো তোতলা, সবচেয়ে গরিব তুমি আমাকে বানাইছো, আমার কোনো আফসোস নাই। মাবুদ গো, আমার একটাই আফসোস, মুয়াজ্জিনের দপ্তর থেকে বাদ পড়ে গেলাম আমি। এইভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে, বেলালের কান্না আসমান পর্যন্ত গরম হয়ে গেছে বেলালের কান্নাকারিতে। বলে আসমানবাসী কান্না করতেছি আর ফেরেশতারা ডাকতে বলতেছে, মালিক, বেলালের কান্না আমরা সহ্য করতে পারি না, বেলালের কান্না আমরা সহ্য করতে পারি না। জমিন কান্দে, আসমানবাসীরা কান্দে, বলে মালিক, কি করলেন মাবুদ গো আমরা জানি না, বেলালের কান্না আমরা সহ্য করতে পারি না। এইভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধরে কান্না করতেছে। নতুন মুয়াজ্জিন ফজরের আযানের জন্য প্রস্তুতি নিয়ে নতুন মুয়াজ্জিন হাজির হয়ে গেল। নতুন মুয়াজ্জিন মধুর সুরে সুন্দর লাহানে ফজরের আযান দিল। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আজমাইন তারাও হাজির। আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন, আকাশ পরিষ্কার হবে, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম আজমাইন তারাও হাজির। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আকাশ আর পরিষ্কার হয় না, অন্ধকার দূর হয় না, অন্ধকার দূরীভূত হয় না। কিছুক্ষণ এইভাবে অপেক্ষা করার পরে আল্লাহ রাসূল এইভাবে বলতেছে, কি হলো কিছুই বুঝতে পারতেছি না। আমার আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলে, ভাই জিবরাইল যাও, তাড়াতাড়ি করে আমার দোস্তকে জানায়া দাও, বলে তাড়াতাড়ি ঘোষণা করে দাও, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে, কিয়ামত পর্যন্ত আসমান আর পরিষ্কার হবে না, কিয়ামত পর্যন্ত আর ফজর হবে না। জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে ভাই জিবরাইল, কি হলো? আল্লাহ কি আমাদের উপরে কোনো আযাব গজব দিবেন কিনা? কেন আকাশ পরিষ্কার হইতেছে না? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনার মসজিদে কেন আজকে ফজরের আযান হলো না? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল কি বলো? অন্য অন্য দিনের চাইতে আজকে মসজিদে সুন্দর লাহানে আযান হয়েছে, তুমি কি বলো মসজিদে আযান হয় নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদের আযান আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত আওয়াজ চলে যায়,
ফেরেশতারা আজানের জবাব দেয়, আসমানবাসী আজানের জবাব দেয়। আজকে আপনার মসজিদের আজান আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে নাই। তাড়াতাড়ি করে বেলালকে দিয়ে আজান না দেওয়ান, কিয়ামত পর্যন্ত আর আসমান পরিষ্কার হবে না, ফজর হবে না।